আজকে আমরা শিখব প্রিপজিশনাল ফ্রেজের কিছু ব্যবহার। প্রথমে আমরা জেনে নিব ফ্রেজ কাকে বলে বা ফ্রেজটা কি। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ বা কতগুলো শব্দের সমষ্টি। তাহলে প্রিপজিশনাল ফ্রেজটা কি? প্রিপজিশনাল ফ্রেজ হলো যে ফ্রেজটা প্রিপজিশন দিয়ে শুরু হয়, রাইট? যে ফ্রেজটা প্রিপজিশন দিয়ে শুরু হয় সেটা হলো প্রিপজিশনাল ফ্রেজ। যেমন এখানে দেখেন বলা হচ্ছে অ্যাট এনি রেট, যার বাংলা অর্থ হচ্ছে যে কোনো মূল্যে, বা আপনি বলতে পারেন যে কোনো উপায়ে বা কোনোভাবে। তো এখানে যে বলা হচ্ছে অ্যাট এনি রেট, এখানে দেখেন কি হচ্ছে, একের অধিক কি রয়েছে, ওয়ার্ড রয়েছে, একের অধিক ওয়ার্ড রয়েছে। তো তাহলে কি হলো, ফ্রেজের যেহেতু বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ বা শব্দের সমষ্টি, যেখানে একের অধিক শব্দ থাকবে বা ওয়ার্ড থাকবে, এখানে কি রয়েছে, একের অধিক ওয়ার্ড রয়েছে, বা বাংলায় যদি দেখেন তাহলে হচ্ছে কি একের অধিক শব্দ রয়েছে, ফ্রেজ, তাই না? এবার আসেন প্রিপজিশনাল ফ্রেজটা কিভাবে হলো। ইংলিশে প্রিপজিশনাল ফ্রেজ হলো কিভাবে দেখেন, এই যে অ্যাট, এটা হলো কি একটা প্রিপজিশন। প্রিপজিশন অ্যাট দিয়ে এই ফ্রেজটা শুরু হয়েছে বলে এটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ, রাইট? এখন আমরা দেখব এই প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করা হয় বা কিভাবে ইংলিশে সেন্টেন্স মেক করব, সেটা আমরা আজকে দেখব। তো এখানে একটু দেখে নিই, এই যে দেখেন বলা হচ্ছে অ্যাট এনি রেট, এর বাংলা অর্থ কি বললাম, যে কোনো মূল্যে বা যে কোনো উপায় বা কোনোভাবে আপনি বলতে পারেন। একইভাবে অ্যাট এনি কস্ট বা অ্যাট অল কস্ট, এই তিনটা যে ইংরেজি শব্দ বলতেছি, তিনটারই বাংলা অর্থ হচ্ছে যে কোনো মূল্যে বা যে কোনো উপায়ে বলতে পারেন আপনি, বা কোনোভাবে বলতে পারেন। কারণ হচ্ছে কি, একটা কথা যেমন আমরা বাংলা ভাষায় বিভিন্নভাবে বলতে পারি, ঠিক একইভাবে ইংরেজিও একটা অর্থের বিভিন্ন রকম কি ফ্রেজ থাকতে পারে। তো এগুলো আমরা কি করি, এখন একটু ব্যবহারগুলো দেখি, তাহলে দেখবেন আরেকটু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তা আমি যদি অ্যাট এনি রেট দিয়ে একটা সেন্টেন্স মেক করতে চাই বা এক্সাম্পল দিতে চাই, তাহলে কিভাবে দেওয়া যায় দেখেন। আমি যদি বলি যে আই অ্যাম নট গোয়িং হোম, আই এম নট গোয়িং হোম, তাই না? কি অন ফুট, আই এম নট গোয়িং হোম অন ফুট। এটা যদি আমরা মিনিং করি কি হবে দেখেন, আমি কি পায়ে হেঁটে বাসায় যাচ্ছি না, আই এম নট গোয়িং হোম অন ফুট, আমি পায়ে হেঁটে বাসায় যাচ্ছি না। এখন যদি একটা ফ্রেজ লাগাই দিই তাহলে কি হবে দেখেন, অনেক সুন্দর লাগবে সেন্টেন্সটা শুনতে, যে অ্যাট এনি কস্ট। তার মানে কি দেখেন, অ্যাট এনি কস্ট মানে কোনোভাবে, এখানে বোঝাচ্ছে যে আমি কোনোভাবে পায়ে হেঁটে বাসায় যাচ্ছি না, এরকম হয় না যে আমি কোনোভাবেই পায়ে হেঁটে বাসায় যাচ্ছি না। এবার অনেকে এই সেন্টেন্সটা দেখে একটু কনফিউশন হতে পারে, অনেকে হয়তো বলবেন যে আই এম নট গোয়িং, এরপরে যে হোম আছে এর আগে একটা টু হবে, তাই না? এর আগে একটা টু হবে, যে আই এম নট গোয়িং টু হোম, না, এখানে কখনো টু হবে না। একটা জিনিস বলি, যে আমরা সাধারণত জানি যে কোনো নির্দিষ্ট দিক যাওয়া বোঝাতে কিন্তু টু ব্যবহার করতে হয়, তাই না? তো এই ক্ষেত্রে হয়তো অনেকে বলবেন যে আমি বাসায় যাচ্ছি না, এখানে এই জায়গায় হোমের আগে টু হবে, কিন্তু না, টু হবে না। এখানে যদি আপনি স্কুল বলতেন যে আমি স্কুলে যাচ্ছি না, তাহলে এই যদি স্কুল বলতেন তাহলে এর আগে কিন্তু আপনাকে টু দিতে হতো। তাহলে কেন দিব না, এটার উত্তরটা হচ্ছে, মানে আমি এক্সপ্লেন এত মানে এই ভিডিওতে করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। এটা জিনিস একটা শিখে রাখবেন যে হোমের আগে কখনো কোনো প্রিপজিশন বসে না, হোমের আগে কখনো কোনো প্রিপজিশন বসে না, কারণ টু অ্যাট এগুলো কিন্তু হচ্ছে কি একটা প্রিপজিশন, আর প্রিপজিশন হোমের আগে বসে না, তাছাড়া সব জায়গাতে প্রিপজিশন বসে। ওকে, তাহলে দেখেন আমি কোনোভাবে পায়ে হেঁটে বাসায় যাচ্ছি না। এবার সেকেন্ড যে সেন্টেন্সটা আছে, ফ্রেজটা আছে, বলতেছি অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে বা যে কোনো উপায় বা কোনোভাবে, আপনি যেটাই বলেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, না, তাই না? এবার দেখেন আমি যদি এটাতে একটা সেন্টেন্স মেক করতে চাই, তাহলে যদি আমি বলি যে আমি কি সরি অ্যাট এনি কস্ট, এটাতে যদি করতে চাই, তাহলে আমি যদি বলি যে শি ওয়ান্টস টু বি সাকসেসফুল, শি ওয়ান্টস টু বি she wants to be, যদি বলি সাকসেসফুল, কিসে সাকসেস হবে সে, এই একটা
ধরুন কন্টেস্টের কথা বলতেছি, she wants to be successful, সে সফল হতে চায় কোথায়, in this contest, কন্টেস্ট মানে কি একটা কন্টেস্টের কথা বলতে, কন্টেস্ট মানে কি প্রতিযোগিতায়, তাই না? সে কি এই প্রতিযোগিতায় কি সফল হতে চায় কিভাবে, at any cost, যে কোনো ভাবে, সরি at any cost, সে যে কোনো ভাবে কি এই প্রতিযোগিতায় সফল হতে চায়। তাহলে she wants to be successful in this contest at any cost। তাহলে দেখেন যে কোনো উপায়ে সে এই প্রতিযোগিতায় সফল হতে চায়। আমি যদি এইটা বলি, এটা না বলি, তাহলে কি বোঝাবে দেখেন, she wants to be successful in this contest, সে এই প্রতিযোগিতায় সফল হতে চায়। কিন্তু আমি এটাকে একটু জোর দিয়ে বোঝাতে যাচ্ছি, আরেকটু কি করতে যাচ্ছি, এটাকে আমি আরো মানে ক্লিয়ার করে বলতেছি যে না, আমি যে কোনো ভাবে এই আমি কন্টেস্টে সফল হতে চাই, যদি আমি তাকে দিয়ে বোঝাচ্ছি, সেই দিয়ে বোঝাচ্ছি, তাই না? তো এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, আমরা প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারি। একইভাবে এখানে যদি বলি যে এট অল কস্ট মানেও যে কোনো ভাবে, যে কোনো উপায়ে বা কোনোভাবে, এটা আমি বারবার বলতেছি এই জন্য আপনাদের মেমোরাইজ যেন হয়, বারবার বলতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সি বাড়বে এবং আপনার ব্রেনে কিন্তু গেঁথে যাবে। দ্যাটস ওয়াই আপনাকে কি করতে হবে, বারবার বলতে হবে। সো আমার পরে রিপিট আফটার করেন, হ্যাঁ, রিপিট আফটার মি, ওকে? আমি যদি বলি এট অল কস্ট একটা সেন্টেন্স মেকিং করতে চাই, তাহলে আপনারা চাইলে এভাবে করতে পারেন, সিকিউরিটি ডিউরিং দা, ধরেন হলো আমি বলি প্রেসিডেন্ট, সিকিউরিটি ডিউরিং দা প্রেসিডেন্টস ভিজিট, তাই না? প্রেসিডেন্টের কি পরিদর্শন বা ভিজিট চলাকালে, সিকিউরিটি ডিউরিং দা প্রেসিডেন্ট কি প্রেসিডেন্টের, তাহলে প্রেসিডেন্টস হবে প্রেসিডেন্ট ভিজিট, তাহলে সিকিউরিটি ডিউরিং দা প্রেসিডেন্ট ভিজিট, প্রেসিডেন্টের কি ভিজিট চলাকালে কি সিকিউরিটি মানে নিরাপত্তা, চলাকালে যে নিরাপত্তা সেটা কি করতে হবে, চলাকালে যে নিরাপত্তাটা কি করতে হবে, মাস্ট বি মেইনটেইন, অবশ্যই কি করতে হবে, বজায় রাখতে হবে না? সিকিউরিটি ডিউরিং দ্য প্রেসিডেন্ট ভিজিট মাস্ট বি মেইনটেইন, প্রেসিডেন্টের ভিজিট কালে বা ভিজিট চলাকালে নিরাপত্তা, যেহেতু সিকিউরিটি বলা হচ্ছে নিরাপত্তা, অবশ্যই কি করতে হবে, বজায় রাখতে হবে। কিভাবে, এট অল কস্ট, যে কোনো ভাবে কি করতে হবে, প্রেসিডেন্টের ভিজিট চলাকালে নিরাপত্তা বজায় রাখতে হবে। তাহলে দেখেন এইগুলো তো ভাই এমনি এমনি হবে না, এমনি এমনি আপনার ফ্লুয়েন্সি বাড়বে না। অনেকেই আস্কিং করেন যে কিভাবে আমি ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হবে, কিভাবে আমি ফ্লুয়েন্টলি বলবো, কিভাবে আমি ইংলিশে লেখালেখি করব, বা কিভাবে আমি ইংলিশ মুভি দেখব, বা কিভাবে আমি ইংলিশ পত্রিকা পড়বো। আপনাকে ভাই প্র্যাকটিস করতে হবে, তাই না? প্র্যাকটিস করতে থাকলে আপনি তো শিখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি শিখবেন, তত বেশি আপনি কি বলতে পারবেন, আপনার ফ্লুয়েন্সি বাড়বে, আপনার কি হবে, কনফিডেন্স গ্রো করবে। এবার আসেন, এখানে বলা হচ্ছে at once মানে কি একেবারে বা একসাথে, at once এই প্রিপজিশনাল ফ্রেজটা ব্যবহার করা কি একসাথে বা একেবারে বোঝানোর ক্ষেত্রে। কেমন ভাবে দেখেন, আমি যদি বলি যে they all started talking, মানে তারা সবাই কথা বলতে শুরু করেছে। কখন কথা বলতে শুরু করেছে, at once, একসাথে, তারা সবাই একসাথে কথা বলতে শুরু করেছে। এরকম হয় না যে কখনো যদি কোনো একটা গ্যাদার হচ্ছে, দ্যাট মিন্স একটা মিটিং হচ্ছে বা একটা অনুষ্ঠান হচ্ছে, অনেকে আছে, কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে বা উত্তর আস্কিং করলে দেখা যাচ্ছে একই প্রশ্ন উত্তর সবাই একসাথে বলতেছে, তখন কিন্তু আমরা এটা বলতে পারি দে অল স্টার্টেড টকিং অ্যাট ওয়ান্স, মানে একসাথে সবাই কি করছে, কথা বলতে শুরু করেছে, রাইট? এবার আসেন, দেখেন বলা হচ্ছে অ্যাট ফুল স্ট্রেংথ। অ্যাট ফুল স্ট্রেংথ এর বাংলা অর্থ হচ্ছে পূর্ণ শক্তিতে, বা আপনি একটু অন্যভাবে বলতে পারেন যে দলের সবাইকে নিয়ে। অ্যাট ফুল স্ট্রেংথ এর বাংলা অর্থ হচ্ছে পূর্ণ শক্তিতে অথবা দলের সবাইকে নিয়ে। কিভাবে দেখেন, এটা যদি আমি বলি যে দে হ্যাভ নট বিন ওয়ার্কিং, they have not been working, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, কন্টিনিউয়াস টেন্স, তাই না? যে
তারা কি করতেছে না, কাজ করতেছে না। দে হ্যাভ নট বিন ওয়ার্কিং, তারা কাজ করতেছে না। কিভাবে কাজ করতেছে না? এট ফুল স্ট্রেংথ, তারা পূর্ণ শক্তি বা দলের সবাইকে নিয়ে কাজ করতেছে না। দে হ্যাভ নট বিন ওয়ার্কিং এট ফুল স্ট্রেংথ, তারা দলের সবাইকে নিয়ে কাজ করতেছে না। ঠিক আছে, ফর আপনি আরো বড় সেন্টেন্স করতে, ইয়া 1 বছর ধরে তারা দলের সবাইকে নিয়ে কাজ করতেছে না। দেখেন, দে হ্যাভ নট বিন ওয়ার্কিং এট ফুল স্ট্রেংথ ফর এ ইয়ার, তারা দলের সবাইকে নিয়ে 1 বছর ধরে কাজ করতেছে না, তাই না? ফুল স্ট্রেংথ নিয়ে কাজ করতেছে না। এবার আসেন যে বলতেছে এট এ প্রফিট। এট এ প্রফিট এর বাংলা অর্থ হচ্ছে লাভে, তাই না? এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু আমাদের প্রায় বলতে হয় যে লাভে, বা দেখেন এট এ লস, লোকসানে বা ক্ষতিতে আপনি বলতে পারেন। তারপরে এট এ ডিসকাউন্ট মানে যেটা ছাড়ে বলি, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে, তাই না? ছাড়ে। তাহলে আমরা যদি এটা দিয়ে প্রথমে সেন্টেন্স মেক করি যে এট এ প্রফিট, লাভে, কিভাবে সেন্টেন্স মেক করবেন? যে আমি যদি বলি যে হি সোল্ড ইট বা হি সোল্ড দা ল্যান্ড, সে জমিটি বিক্রি করলো। হি সোল্ড দা ল্যান্ড, জমিটি বিক্রি করলো কি? এট এ প্রফিট, লাভে বিক্রি করলো। এখন যদি বলেন প্রফিট, হি সোল্ড দা ল্যান্ড এট এ প্রফিট, সে লাভে জমিটি বিক্রি করলো। এখন যদি আপনি এখানে পার্সেন্টেজে বলতে চান বা টাকার অ্যামাউন্টে বোঝাতে চান, তাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। যদি বলি যে হি সোল্ড দা ল্যান্ড, কি আমি একটু কি পার্সেন্টেজে বোঝাতে যাচ্ছি, তাহলে আপনি বলবেন যে অফ, হয়তো বলেন 10%, তাহলে হি সোল্ড দা ল্যান্ড এট এ প্রফিট অফ 10%, সে 10% লাভে জমিটি বিক্রি করলো। 10%, হ্যাঁ সরি, 10% লাভে সে জমিটি বিক্রি করলো। তার মানে কি হচ্ছে দেখেন, এই যে লাভে কথাটা বলতে আমরা কিন্তু অনেক সময় পারি না, যদি এই ফ্রেজটা, এই প্রিপজিশনাল ফ্রেজটা আমরা না জানি। এই প্রিপজিশনাল ফ্রেজটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফ্রেজের ব্যবহারগুলো জানতে হবে। যদি ফ্রেজের ব্যবহারটা জানি, তাহলে আমরা কি করব? খুব সহজেই সেন্টেন্স মেক করতে পারবো। তাই হি সোল্ড দ্য ল্যান্ড এট এ প্রফিট অফ 10%, 10% লাভে সে জমিটি বিক্রি করলো। আপনি চাইলে পরিমাণ বলতে পারেন। এখানে যদি আমি বলি যে 50,000 বলতে পারি, আমি যদি বলি 50 লাখ, ধরেন 50 লাখ, সে 50 লাখ টাকা লাভে সে জমিটি বিক্রি করলো। হি সোল্ড দ্য ল্যান্ড এট এ প্রফিট অফ 50 লাখ, সে 50 লাখ টাকা লাভে জমিটি বিক্রি করলো। এবার আসেন আমরা যদি এট এ লস, লোকসান দিয়ে একটু দেখি কিভাবে সেন্টেন্স মেক করা যায়, তাই না? যে লোকসান দিয়ে সেন্টেন্স মেক করা যায় কিনা। আমি যদি বলি যে she brought it, বা she brought the camera, ঠিক আছে? she brought the camera, সে ক্যামেরা কিনলো বা কিনেছিল, ঠিক আছে? সে ক্যামেরা কিনেছিল কি? লসে, তাই না? এট এ লসে সে ক্যামেরাটা কিনেছিল কি? লসে ক্যামেরাটা কিনেছিল। she brought the camera at a loss, সে লসে বা ক্ষতিতে কি করেছিল? ক্যামেরাটা কিনেছিল। আপনি চাইলে এটা বলতে পারেন যে 3%, সে 3% লসে কি করেছিল? ক্যামেরাটা কিনেছিল। 3% লসে কি করেছিল? সে ক্যামেরাটা কিনেছিল। আপনি এটা চাইলে বলতে পারেন, এটা আপনার মতো করে বলতে পারেন। আপনি যেমন এখানে আগেরটাতে বলছিলেন 50 লাখ, আপনারা চাইলে ভাবে অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। she brought the camera at a loss of 3%, সে 3% কি ক্ষতিতে ক্যামেরাটা কিনেছিল। এবার আসেন ডিসকাউন্ট। এট এ ডিসকাউন্ট মানে ছাড়ে। এই যে ঈদের সময় এটা কিন্তু খুবই চলে এখন, তাই না? বিভিন্ন ছাড়ে বিভিন্ন পোশাক বলেন বা বিভিন্ন প্রসাধনী কিন্তু বিক্রি করা হয়, বা যারা দোকানের মালিক তারা এই অফারটা দিয়ে থাকেন, ছাড়টা দিয়ে থাকেন। তো এইটা, এই ধরনের সেন্টেন্স কিভাবে মেক করব, তাই না? এটা কিভাবে সেন্টেন্স মেক করা যায় সেটা একটু আমরা দেখে নিই। আমি যদি বলি এখন she came, ধরেন কারো একটা দোকান আছে, সে কি করতেছে? একটা জামার দোকান আছে, সে হয়তো শাড়ি বিক্রি করবে। তাহলে আমরা এভাবে বলতে she sold the shirt, মানে কি? সে জামাটি বিক্রি করলো কিভাবে? এট এ ডিসকাউন্ট, সে ডিসকাউন্ট দিয়ে, এট এ ডিসকাউন্ট, সে ডিসকাউন্ট দিয়ে কি? শার্টটি বিক্রি করলো। he sold the shirt at a discount, সে
কি হলো, ছাড়ে জামাটি বিক্রি করলো। এখন আপনি বলতে পারেন যে 20%, অনেক সময় এরকম না যে 20% অফ করে না, তাই না, 20% ছাড় দিয়ে দেয়, 20% অফ। হি সোল্ড দা শার্ট এট এ ডিসকাউন্ট অফ 20%, মানে 20% ছাড়ে সে কি করে দিল, জামাটি বিক্রি করে দিল, রাইট। এট লাস্ট কি, এট লাস্ট মানে সব শেষে, এট লাস্ট মানে হলো সব শেষে বা অবশেষে যেটাই বলেন। এই যে এট লাস্ট এটা কিন্তু আমরা খুব ব্যবহার করে থাকি, এবং আজকের ভিডিওতে হ্যাঁ আমরা এই এট লাস্ট দিয়ে সেন্টেন্স মেকিংটা কি করব, শেষ করব, রাইট। এই সেন্টেন্স মেকিংটা শেষ করব। তো আমি যদি বলি যে এট লাস্ট কি করতে হবে, আমাকে ভিডিওটি শেষ করতে হবে, সব শেষে বা অবশেষে আমাকে ভিডিওটি শেষ করতে হবে। কিভাবে সেন্টেন্স মেক করব, আই বা শেষ করতে হচ্ছে, আমি যদি বলি আমাকে, যেহেতু আমি এখন কন্টিনিউয়াস আছি, তাই না, ভিডিও মেকিং করতেছি, এই ক্ষেত্রে যদি আমি বলি যে আমাকে ভিডিওটি অবশেষে শেষ করতে হচ্ছে, তাহলে আমি যদি এভাবে বলি যে এট লাস্ট কি, আই এম হ্যাভিং টু ফিনিশ বলতে পারেন বা কমপ্লিট যেটাই বলেন, এট লাস্ট আই এম হ্যাভিং টু ফিনিশ দা ভিডিও, হ্যাঁ, ফিনিশ দা ভিডিও, আমাকে ভিডিওটি শেষ করতে হচ্ছে, এট লাস্ট আই এম হ্যাভিং টু ফিনিশ দা ভিডিও। এই ছিল প্রিপজিশনাল ফ্রেজের লাস্ট ব্যবহার। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।